বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তোমাদের জন্য আমি অনেক টেস্টি এবং মজার গরমের জন্য একটা রেসিপি এনেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তাই সেটা হলো টমেটোর টক। তো দেখো, আমি টমেটো 1 কেজি নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে আমি নিয়েছি। এখন এই টমেটোগুলো আমি কুকারের ভিতরে সিদ্ধ করে নেব। তোমরা চাইলে চুলায়ও পাতিলে সিদ্ধ করতে পারো। তা আমি এখানে অল্প টাইমেই আমি টকটা বানাবো, যার কারণে আমি কুকারে সিদ্ধ দিচ্ছি। তো আমি এখানে কুকারের ভিতরে টমেটোগুলো দিয়ে দিলাম, আর আস্ত কিছু কাঁচামরিচ আমি ভেঙে দিয়ে দিয়েছি। আর আমি এই কুকারটাকে চুলোয় দিয়ে আমি 5টা 6টা বাসি দিব জাস্ট। আর এইখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো পানিটা কিন্তু আমরা পরেও আবার দিতে পারবো কম হইলে। আর আমি এখানে স্বাদ মতো কিছু হলুদ পাউডার এবং লবণ দিয়ে দিলাম। আর আমরা কিন্তু এই খাবারের যে পানিটা খাই সেই পানিটাই কিন্তু পরে আমাদের যদি দরকার হয় তাহলে কিন্তু আমরা দিব। তো আমি এখানে চুলায় বসিয়ে দিয়েছি কুকারটা, আর এখন আমি এখানে 5টা 6টা বাসি দিয়ে নিব। তো দেখো, আমার টমেটোটা হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটা চালনের সাহায্যে আমি ছেঁকে নিব। ছেঁকে আমি টমেটোর যে ময়লাগুলো ওইগুলো পরিষ্কার করে আমি টমেটোগুলো হাত দিয়ে চটকে নেব। তোমরা চাইলে চালনির ভিতরেও ফিনিশ করে নিতে পারো। তো আমার মনে হয় এই টমেটোর ভিতরে অনেক মাংস, যার কারণে আমি চালনিতে নিয়ে নেই, আমি হাত দিয়ে এটা একটু চটকিয়ে ফিনিশ করে নিয়ে আসি। তো দেখো, আমি ময়লাগুলো একদম পরিষ্কার করে নিব, নিয়ে আমি চটকাই নিব। এটা কিন্তু গরমের জন্য খুবই স্বাস্থ্যের জন্য উপকার। গরমের ভিতরে কিন্তু সবার মুখে এটা ভালো লাগবে। আশা করি তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবে, আর কেমন হয় আর আমার কমেন্টে জানাবে। তো দেখো, আমি কিন্তু ময়লাগুলো পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। আর আমি কিন্তু টমেটোগুলো ছেঁকে নিই নাই, আমি জাস্ট হাত দিয়ে চটকে নিয়েছি। আর আমি একটু ঘনও না পাতলাও না, সেইভাবে আমি টমেটোর টকটা রেডি করব। দেখতেই পাচ্ছ আমার এটা কেমন ঘন হয়েছে। আমি প্রয়োজন হলে আরেকটু পানি দিতেও পারি পরে, কিন্তু আমি মনে হয় না দিব। তোমাদের দরকার হলে তোমরা অবশ্যই দিবে পানিটা। আর এখানে আমি কিছুটা তেঁতুলের টক দিয়ে দিচ্ছি। তেঁতুলটাকে পানির ভিতরে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে চটকে আমি তেঁতুলের বীজটা ছেঁকে নিয়ে দিয়ে দিলাম। এখন আমি চুলায় একটু ফুটিয়ে নিব ভালো মতো। তো তোমরা যদি এখানে তেঁতুলটা না দাও তাহলে বাদ দিতে পারো, কোনো সমস্যা নাই। তো আমার এখানে টকটা হয়ে গেছে, এখন আমি ফোড়ন দিব। তো ফোড়নের জন্য আমি এখানে কিছুটা সরষে দিয়েছি, আর এবং শুকনো মরিচ, আর 2টা তেজপাতা। আর আমি এখানে দিব পেঁয়াজ এবং রসুন। তো আমি এই ফোড়নটা দিয়ে ভেজে নিচ্ছি একটু হালকা বাদামি কালার করে। আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে। এটা ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে, কারণ হালকা টক টক। তোমরা যদি টক না পছন্দ করো মিষ্টিও দিতে পারবে। এটাই অনেকে আছে মিষ্টি দিয়ে খায়, গুড় দেয় কিংবা চিনি দেয়, কিন্তু আমি কোনোটাই দিব না, আমি টক দিব, কারণ আমার টকটাই বেশি ভালো লাগে। তো আমার ফোড়নটা হয়ে গেছে। এইখানে আমি এখন 1/2 চামচেরও কম একটু মরিচ পাউডার দিব, জাস্ট টমেটোর টকটা একটু কালারের জন্য। আর এই মরিচটা আমি একটু ফ্রাই করে নিচ্ছি, যার কারণে মরিচের একটা সুন্দর ঘ্রাণ আসবে। তো আমি টমেটোর টকটা কিন্তু একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি, আর এখন ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেক মজা হয় গরমে, একটু টক টক ঝাল ঝাল সবার কিন্তু ভালো লাগে মুখে। এটা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো, সবার ভালো লাগবে আশা করি। তো আমি এখানে কিছুটা ধনেপাতা দিয়ে আমি পরিবেশন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার টমেটোর টকটা কেমন হয়েছে। আশা করি তোমাদের ভালো লাগবে আল্লাহর রহমতে। তো দেখো, আমার একদম রেডি। তো সকলে ভালো থাকো, আর আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য সকলে দোয়া করো। আর আমার নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে জানাও।